সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর। কি বলছে পশ্চিমবঙ্গ সরকার, আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানিয়ে দেব। যারা যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতার কাজ করে থাকেন সিভিক ভলেন্টিয়াররা, কিন্তু এই পদে নিযুক্ত কর্মীদের বেতন খুবই কম। এমনকি অনেক সময় একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয় রাজ্য সরকারের নিয়োগ করা এই কর্মীদের। এবার সিভিক ভলেন্টিয়ারদের কথা চিন্তাভাবনা করে তাদের সমস্যার সমাধান করতে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে 10,000 টাকা করে বেতন পান। যেহেতু এই কাজ চুক্তিভিত্তিক, তাই খুব একটা সুযোগ সুবিধাও পান না সিভিক ভলেন্টিয়াররা। মূল্যবৃদ্ধির বাজারে স্বল্প রোজগারের কারণে পরিবার আর্থিক অনটন দেখা দেয় সিভিক ভলেন্টিয়ারদের। চুক্তিভিত্তিক কর্মী হওয়ার কারণে ব্যাংকের তরফে কোনো সহায়তা বা ঋণের ব্যবস্থা হয় না। তাই এবার সিভিক ভলেন্টিয়ারদের সামাজিক অগ্রগতির উদ্দেশ্যে রাজ্য সরকার ব্যাংক ঋণ দেওয়ার জন্য রাজ্যের পুলিশ দপ্তর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। অতি দ্রুত এই প্রকল্পের কাজ যাতে শেষ হয় এবং সিভিক ভলেন্টিয়াররা সুবিধা পেতে পারেন, তাই যথেষ্ট তৎপর রাজ্য সরকার। রাজ্য জুড়ে প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার প্রতিদিন রোদ ঝড় ঝোলকে উপেক্ষা করে আইন রক্ষার দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের বেতন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সংযুক্ত থাকলেও কোনো ঋণ পেতেন না সিভিক ভলেন্টিয়াররা। তাই অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সিভিক ভলেন্টিয়ারদের বেতন অ্যাকাউন্ট পরিবর্তন হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে কোনো মূল্যবান জিনিস জামানতে রেখে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা। ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন অ্যাকাউন্ট ট্রান্সফার করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।